15 দিন পরে দেখি আমার বাবা আমাকে আনতে গেছে। আনতে যাওয়ার পরে আমার নানুর সঙ্গে আমার মামাদের সঙ্গে আমার বাবা দেখি ফুসফুস করে গুনগুন করে কি যেন একটা বলতেছে। আমার আর বুঝতে বাকি থাকলো না আমার বাবা আমার সম্পর্কে কিছু একটা বলতেছে। কিছু টাইম পরেই দেখি আমার নানু এবং আমার বাবা আমাকে ডাক দিয়ে বলতেছে, ছেলে দেখছি, তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেব। ছেলেটা হচ্ছে আমার ফুফতো ভাই। ফুফতো ভাইটা অনেক মাসাল্লাহ ভালো শিক্ষিত আছে, ঢাকা ভালো একটা চাকরি করে। এদিকে আমারও মাসাল্লাহ ভালোই লাগছে, কারণ ছেলেটা দেখি নম্র ভদ্র। আসলেও জানি না কি এই সব কথা বলে জোর করে আমার বাবা আমাকে নিয়ে চলে আসলো। আমি বললাম, না বাবা, আমি বিয়ে করব না। আমি বিয়ে করব যদি তুমি ঘরে নতুন একটা মা আনো, তারপরে আমি বিয়ে করব। এদিকে আমার চাচি বলতেছে যে এত মায়ের জেদ কেন, যেন আমার চাচি সবসময় আমার পিছনে লেগেই থাকতো আর ন্যাকা কান্নাগুলোই করতো। এদিকে আমি বিয়ে করব না বিদায় জোর করে আমাকে আর দিতে পারলো না। 2 দিন পর থেকে আমি আবার অফিস শুরু করলাম। অফিসে চলে গেলাম, 2 দিন অফিস করলাম, বান্ধবীদের কাছে সব কিছুই বললাম। আমার বান্ধবীরা বলল, বাড়ি যেয়ে তুই বেশি বেশি করে ওয়াজ ছাড়বি, ওয়াজ শুনবি, আর তোর বাবাকে না বিয়ে দেওয়া পর্যন্ত তুই আর বিয়ে করবি না। এই কথা যেন সবাই কানা ঘষা আমাকে নিয়েই বেশি করতো, যে আমি আমার বাবাকে নিয়ে আর আমার চাচিকে নিয়ে সন্দেহ করি। যাই হোক, আমার চাচি যেন আমার বাবাকে দেখে বেশি একটু ন্যাকামি করে। আমার চাচাও কিছু বলে না। আমার আমার উপর দিয়ে এই জন্য সবার একটা রাগ, কারণ আমি যেন ওই সংসারে একদম কাল হয়ে আসি। যাই হোক, আমি অফিসে চলে গেলাম। হঠাৎ করে শুনতে পেলাম আমার চাচা খুবই অসুস্থ, তিনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তিনি হার্ট অ্যাটাক করেছে। একটু বাসায় আসতে আসতেই দেখি যে বাড়িতে ভিড় জমে গেছে, আমার চাচা আর দুনিয়াতে নেই। এইটা শুনে আমার জন্য মাথায় আকাশ ভেঙে পড়লো। এবার তো আমার চাচির একদম খোলা মাঠে গোল দিতে আর বাঁধবে না। আমার চাচা পৃথিবী থেকে চলে গেলেন। তেনাকে কবরও দিলেন, 3 দিনের মিলাদও হয়ে গেল। এদিকে আমার চাচি শুধু কান্না করে, সারাদিন ভালো থাকে, যখনই আমার বাবাকে দেখে তখনই আমার বাবাকে ধরে চিৎকার করে কান্না করে। আমার চাচি যে কিসের জন্য কান্না করে আমার বাবাকে দেখে, আসলে আমি বুঝতে পারি না। যাই হোক, আমার বাড়ির থেকে সবাই বলতেছে, তোমাকে বিয়ের কথা বলছিলাম তোমার ফুফাতো ভাইয়ের সঙ্গে, তো কি বললা, এখন তো তোমার বিয়ে করতে হবে। আমি বললাম যে না, ঘরে একটা মা না আসলে আমি আর বিয়ে করব না। এদিকে আমার ফুফুরাও আসছে, ফুফাতো ভাইরাও আসছে, বাড়ি আত্মীয় স্বজনে ভরপুর। পাশের বাড়ির এক চাচি বলতেছে যে মা, তো তোমার চাচিকে ডাকলেই হবে। আমি যেন তেলে বাগুনে আর একটু জ্বলে উঠলাম। আর কিছু টাইম পরেই আমার চাচি আমাকে বলল, আমাকে তো মা ডাকতে পারিস। এটা শুনলে আরো আমার রাগ উঠে গেল। চাচি, আপনি কেন আবার মা হতে যাবেন? 2 দিন হতে না হতে আমার চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর আপনার এখনই বিয়ের গাউনি উঠে গেছে। হাই রে দুনিয়ার মানুষ! এটা বলার সাথে সাথে আমার চাচি আরো রেগে মেগে ফায়ার। কারণ আমার চাচা চলে গেছে মানে উনার দরজাটা ফাঁকা হয়ে গেছে। উনি আর ফাঁকা মাঠে গোল দিতে আর কেউ ওনাকে বাধা দেবে না। যাই হোক, এদিকে এইসব তালবাহানা করতেছে। পরের দিন ওনার মামি শাশুড়ি ওনাকে বলতেছে যে যেহেতু ওনারও স্বামী নাই আর তোমারও বাবা নাই, তাহলে তোমার চাচিকেই তোমার বাবার সঙ্গে বিয়ে দিতে চাই। আমি বললাম, বাহ, সুন্দর একটা অভিনয় করেছেন আপনারা। আমি এটা কখনোই মাইনে নেব না, আমার চাচিকে আমার মা বানাইতে। আমার মা নাই, আমার বাবা একটা বিয়ে করুক, আর চাচির এত স্বামীর প্রয়োজন এই বয়সে, স্বামী ধরে নিক। এটা বলার পরে আমার পর সবাই রেগে গেল। যাই হোক, 2 দিন পরে সবাই আমাকে এতটাই জোর জাবিল করতেছে, আমি বিয়ে না করে আর পারলাম না। আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে জামজমট করে আমার বিয়েটা হয়ে গেল। 15 দিন আর আমি আসিনি। 15 দিন পরে হঠাৎ করে শুনতে পেলাম যে আমার চাচির সঙ্গেই নাকি আমার বাবাকে বিয়ে দিয়েছে। এটা